হ্যাঁ কি বুঝছেন এবার প্রচারে কেমন লাগছে এত মানুষ? অবভিয়াসলি মধুপর্ণা জিতবে। মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকে এবং 2024-এর লোকসভা ইলেকশনে বুঝতে পেরেছে বাগদার মানুষ, এই উত্তরাঞ্চলের মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা বুঝতে পেরেছে মোদি গ্যারান্টি বলে কিছু হয় না। সারা ভারতবর্ষ যেখানে মোদিকে রিজেক্ট করেছে সেখানে বাগদার মানুষ, এই বনগাঁর মানুষ সেই ভুলটা আর দ্বিতীয়বার করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে থাকবে এবং অঞ্চলের আরও যাতে উন্নয়ন হয় তার জন্য মধুপর্ণাকে হাত ভরে ভোট দেবে। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মধুপর্ণা সবথেকে কনিষ্ঠ এবং ওর মতো ইয়াং ডাইনামিক একটা মেয়ে এখান থেকে যখন ভোটে দাঁড়িয়েছে এবং তাকে জিতিয়ে পাঠানোটাও কিন্তু এই বাগদাদ মানুষের জন্য একটা গর্বের ব্যাপার। আমি চাইবো এখানকার মানুষ সবাই যে ভুলটা আগে করেছে সেটা যাতে আর না করে। अरे भाई तुम मेरे साइड जाओ दाड़ा আপনার এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে বাংলার অন্যতম চলচ্চিত্র জগতের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি আপনার ঘরের সামনে। তাই তো বলি বন্ধু, তাদের বিভিন্ন যারা মন্ত্রীরা রয়েছেন, বিভিন্ন নেতারা রয়েছেন, তারা বড় বড় স্ক্যামের সাথে যুক্ত এবং তারা নেহাত ওই যে বলি না আমরা ভাই ইডি আর সিবিআই, তো সেই জায়গাটা তারা কন্ট্রোলটা করে নেয়, নিয়ে তারা যারা উন্নয়নের কাজ করছে তাদেরকে থামানোর জন্য তাদের পেছনে লেলিয়ে দেন। কি বলবো, ঠিক আছে, কিন্তু মানুষে তো কতদিন আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোঝাবে, ভুল বোঝাবে। মানুষ তো বুঝতেই পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দিনরাত থাকবে এবং তাদের জন্য উন্নয়ন। 20,000 বেশি ভোটে এখানে হার হয়েছিল এই বাগদা, এবার কি সেটা যা হয়ে গেছে সেই নিয়ে ভেবে লাভ নেই। আগামী 10 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মধুপর্ণাই জোড়া ফুলে বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাগদাবাসীর পক্ষ থেকে। আমি দিদিকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাগদাবাসীর পক্ষ থেকে দিদিকে। এতটা দূর থেকে আমাদের মধ্যে আশীর্বাদ